আজকে মান্টির বিয়ের পরের দিন। যে কাকিমার বাড়িতে ছিলাম, কাকিমা আমাদেরকে সকাল সকাল চা বিস্কুট খাইয়ে দিয়েছে। আর বান্ধবীও শ্বশুর বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছে, তার সঙ্গে দেখা করে আমরাও বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। ভাগ্যিস আমাদের বাঙালির 12 মাসে 13 পার্বণ, সারা বছর জুড়ে নানা রকম আচার অনুষ্ঠান লেগেই থাকে। সেই ছুতোতে আমরাও বান্ধবীরা এক হতে পারি। আরে বিয়েটা একটা পার্বণই হলো নাকি। তারপর কিন্নাহাট থেকে ট্রেন ধরে আবার আমরা আমোদপুর পৌঁছে গেছি। আর যারা তোমরা আমোদপুর থেকে কাটোয়া লাইনে ট্রেন ধরো, তারা নিশ্চয়ই এই খাড়াই ওভারব্রিজটার কথা জানো। পুরো হিমালয়ে চড়ার ফিলিংস দেয়। তারপর কোনো রকমের ট্রেনে একটু জায়গা করে আমরা পৌঁছে গেছি রামপুরহাট। আবার যে যার কাজে ফিরতে হবে। আজকের মতো তাহলে টাটা। আজকে মান্টির বিয়ের পরের দিন। যে কাকিমার বাড়িতে ছিলাম, কাকিমা আমাদেরকে সকাল সকাল চা বিস্কুট খাইয়ে দিয়েছে। আর বান্ধবীও শ্বশুর বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছে, তার সঙ্গে দেখা করে আমরাও বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। ভাগ্যিস আমাদের বাঙালির 12 মাসে 13 পার্বণ, সারা বছর জুড়ে নানা রকম আচার অনুষ্ঠান লেগেই থাকে। আর সেই ছুতোতে আমরাও বান্ধবীরা এক হতে পারি। আরে বিয়েটা একটা পার্বণই হলো নাকি। তারপর কিন্নাহাট থেকে ট্রেন ধরে আবার আমরা আমোদপুর পৌঁছে গেছি। আর যারা তোমরা আমোদপুর থেকে কাটোয়া লাইনে ট্রেন ধরো, তারা নিশ্চয়ই এই খাড়াই ওভারব্রিজটার কথা জানো। পুরো হিমালয়ে চড়ার ফিলিংস দেয়। তারপর কোনো রকমের ট্রেনে একটু জায়গা করে আমরা পৌঁছে গেছি রামপুরহাট। আবার যে যার কাজে ফিরতে হবে। আজকের মতো তাহলে টাটা।